বাংলাদেশের প্রথম লোককাহিনী নির্ভর জনপ্রিয় চলচ্চিত্র রূপবান মুক্তির ৬০ বছর পূর্তি আজ। চলচ্চিত্রটি ১৯৬৫ সালের ৫ই নভেম্বর মুক্তি পায়। উর্দু সিনেমার রমরমা ব্যবসার ভিড়ে বাংলার লোককাহিনী নিয়ে সুজাতাকে নায়িকা করে রূপবান চলচ্চিত্র নির্মাণের প্রথম উদ্যোগ নেন দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও নির্মাতা ফজলুল হক। সে সময় নানা জটিলতায় তিনি কাজটি শেষ করতে পারেননি। পরে তার অনুমতি নিয়ে সুজাতাকে নায়িকা করেই রূপবান নির্মাণ করেন আরেক বরেণ্য নির্মাতা সালাউদ্দিন। রূপবান মুক্তির ৬০ বছর পূর্তিতে লায়লা নওশিনের রিপোর্ট। ৬০-এর দশকে উর্দু চলচ্চিত্রের স্রোতে বাংলা সিনেমা যখন প্রায় বিপন্ন, তখন বাংলার মানুষের জীবন, ভাষা ও বয়ান রীতিতে গড়ে ওঠা লোককাহিনী নিয়ে নির্মাণ হয় রূপবান। মুক্তির পরপরই এটি বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত উন্মোচন করে। সেই চলচ্চিত্রের কাহিনী ও গান এখনো মানুষের স্মৃতিতে উজ্জ্বল। তারও আগে যাত্রাপালায় তখন রূপবানের জয় জয়কার। দল বেঁধে রূপবান দেখতে যেতেন গ্রাম বাংলার মানুষ। সে সময় দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা সিনেমার সম্পাদক ও প্রথম শিশুতোষ সিনেমা প্রেসিডেন্টের নির্মাতা ফজলুল হক রূপবানকে চলচ্চিত্র হিসেবে নির্মাণের প্রথম উদ্যোগ নেন। সুজাতাকে নায়িকা করে একটি গান সহ শুটিং শুরু করলেও নানা জটিলতায় শেষ পর্যন্ত কাজটি শেষ করতে পারেননি তিনি। পরে তার অনুমতি নিয়ে আরেক বিখ্যাত নির্মাতা সালাউদ্দিন নির্মাণ করেন রূপবান। চ্যানেল আই-এর সাময়িকী অনুষ্ঠানে সেই স্মৃতিচারণ করেন কিংবদন্তি অভিনেত্রী সুজাতা। ফজলু ভাই আসলেন, বাসায় এসে মাকে বললেন যে তন্দ্রাকে নিতে চাই। তা আমার তখন ফিল্ম মানে আশা, মানে একটা তো হাতে স্বর্গ পাওয়া। রমনা পার্কে শুটিংটা শুরু হলো, সারাদিন কাজ করলাম। কয়দিন শুটিং হয়েছে রং ভাই বলতে পারবো না, বেশ কিছুদিন শুটিং হয়েছে আর কি। কিন্তু হঠাৎ এটা বন্ধ হয়ে গেল। ফজলু ভাইয়ের মেধাটা বা দৃষ্টিকোণটা কতদূর গিয়েছে এই উর্দু ছবি সরানোর পিছনে কিন্তু রূপবান। ৬০-এর দশকে রূপবান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে শুধু রূপবানের প্রদর্শনীর জন্য গ্রামীণ এলাকায় অনেক অস্থায়ী প্রেক্ষাগৃহ নির্মাণ করা হয়েছিল। চলচ্চিত্রটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনসুর, চন্দনা, সিরাজুল ইসলাম, ইনাম আহমেদ, আনোয়ার হোসেন এবং সুভাষ দত্ত সহ অনেকেই। বক্স অফিসে রূপবান ভেঙেছিল অতীতের সব বাণিজ্যিক সাফল্যের রেকর্ড। রূপবান মুক্তির ৬০ বছরে এর নির্মাণে জড়িত সবার প্রতি চ্যানেল আই-এর অভিনন্দন ও শ্রদ্ধা। লায়লা নওশিন, চ্যানেল আই।